দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো পান বরজ কিভাবে বেড়ে গেলে আবার পুনরায় বেঁধে দেওয়া হয়। তো আজকের ভিডিওতে আপনাদের তা দেখাবো। তো দেখুন যে পান বরজ বেড়ে গেলে দ্বিতীয়বার তাকে কিভাবে নামানো হয় এবং নামিয়ে কিভাবে বেঁধে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা পান বরজের কিছু শ্রমিক কাজ করতেছে। তারা খুব মনের আনন্দে খুব তাড়াতাড়ি তারা সে কাজগুলো দ্রুত শেষ করার জন্য খুব তাড়াহুড়ো করতেছে, কারণ তারা যত দ্রুত সম্ভব পান বরজ বেঁধে হয়তো বাড়ি চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, কত সাবলীলভাবে তারা পান বরজের কাজ করতেছে। একটি মনোমুগ্ধকর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিলাম আজ, আপনারা দেখুন। তো ভিডিও তো দেখতে পাচ্ছেন যে একটি ছেলে আমার ভিডিও হয়তো করা দেখতে পেয়ে খুব আনন্দের সাথে কাজ করতেছে। তো ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা রাজশাহী জেলা ব্যতীত যারা অন্য জেলার লোক তারা অবশ্যই ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে। তারা হয়তো বা শুধু পান খেয়ে থাকে কিন্তু জানে না যে কীভাবে পান বরজ বেঁধে দেওয়া হয় বা পুনরায় বাঁধা হয়, তারা হয়তো বা জানে না। তারপরে তারা কিন্তু দেখে না যে আসলে পান বরজের গাছগুলো কেমন, কি হয়, কীভাবে পান ধরে। তো আজকের ভিডিওটা তাদের জন্য খুব ভালো একটি ভিডিও। তো দেখতে পাচ্ছেন যে আরেকটি পান বরজে কাম করা, যাকে আমরা লেবার বলি বা শ্রমিক, সে কাজ করতেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানুষই কিন্তু পান বরজে কাজ করতেছে, তারা খুব মনের আনন্দে কাজ করতেছে। যেহেতু এটা দুপুর টাইম, তারা খুব তাড়াহুড়ো করতেছে, হয়তো কাজ শেষ করে তারা বাসায় যাবে। তো আরেকটা বিষয় দেখুন আপনারা যে এদিকে পান বরজ মানে বাধা শেষ হয়ে গেছে। তো সেজন্য তো পানের বরজের মালিক তারা সে যেগুলো অপরিষ্কার রয়েছে, আমরা যাকে আঞ্চলিক ভাষায় পিলাই বলি, সে পিলাই কিন্তু পরিষ্কার করতেছে খুব সুন্দরভাবে। যেহেতু আকাশের অবস্থা খুব খারাপ, পানি হলে হয়তো বা সমস্যা হতে পারে, সেজন্য তারা পারাপারি করতেছে পান বরজ পরিষ্কার করার জন্য। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে পান বরজ কিন্তু আগে বছরে, আজ থেকে 20 বছর আগে কিন্তু 2বার বেঁধে দেওয়া হচ্ছিল। তো ইদানিং কিন্তু বছরে 3বার পান বরজ বেঁধে দেওয়া হয়। তো অনেক যেগুলো নতুন পান বরজ সেগুলো কিন্তু 4বার অনেকে বেঁধে দেয়। তো সেটা কোনো ধারা বাঁধার নিয়ম নেই, তো যেভাবে পারে সেভাবে পান বরজ বেঁধে দেয়। তো খুব সুন্দর একটি পান বরজের ভিডিও আপনাদের উপহার দিলাম। দেখুন কত সুন্দরভাবে তারা পান বরজ বেঁধে দেওয়ার কাজ করতেছে। তো আমরা আমাদের আঞ্চলিক ভাষাকে বর বান্দার কাজ বলি। তো এটা অনেকে হয়তো বুঝতে পারবে না। তো তাদের যারা বুঝতে পারবে তাদের আমরা বলতেছি যে পান বরজ যখন বেশি বেড়ে যায়, তো সেটা যখন নামায়